গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছেন সবাই? আমি দীপান্বিতা। আমার আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করছি আমার এই ভিডিওটি আপনারা যে যেখান থেকে দেখছেন সকলেই ভালো আছেন। আমরাও সকলে খুব ভালো আছি। আজ জানেন, আমার এই গুরু মহারাজজিকে আমি ওই বেডরুমে বসাতাম। বেডরুম বলতে আমার ছেলে যে রুমটাতে পড়তে বসে, তো ওখানেই বসাতাম, যে আমি সব সময় যাতে আমার গুরু মহারাজজিকে দেখতে পাই। তো তারপরে ভাবলাম আমার পুজোর জায়গায় আমার গুরু বাবাকে রাখা যাক। তো তারপরেই আমি এই জায়গাটা সুন্দর করে একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে নিলাম এবং গঙ্গার জল ছিটিয়ে নিয়েছি। তার মধ্যে একটা বেদি করলাম ছোট্ট মতো, যাতে আমার গুরু মহারাজ ওখানে রাখা যায়। তো যেহেতু গুরু মহারাজ গেরুয়া বসন পছন্দ করেন, তো তাই আমি হালকা গেরুয়া রঙেরই একটা বস্ত্র বিছিয়ে দিয়েছি। তো এরপর তো আপনারা দেখতেই পাচ্ছেন আমার ছাদ বাগানে অজস্র ফুল হয়েছিল। আর আজ যেহেতু সোমবার, আজকে বাবা ভোলানাথের পুজোর সাথে সাথে জানেন আজকে লোকনাথ বাবারও পুজো করব। তো সেই ভিডিওটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। তো সচরাচর আমার লোকনাথ বাবার পুজোর ভিডিও আমি শেয়ার করি না। তো আজকে আমি বাবা ভোলানাথেরও পুজো করব এবং আমার লোকনাথ বাবাকেও আমি সুন্দর করে সাজিয়ে পুজো করব। তো চলুন, ছাদ বাগানে অজস্র ফুল হয়েছে, তার মধ্যে থেকে কিছু ফুল আমার ভীষণ পছন্দের, তো সেগুলোই আপনাদের দেখাচ্ছি। তো জানেন তো, যখন শীতকাল মানে শীতের সময়টা আসে, তখন এই যে ফুলগুলো যখন পাই না, তখন ভীষণ মনটা খারাপ লাগে, জানেন, বিষণ্ণতায় ভরে যায়। কিন্তু এখন আমার ভীষণ ভালো লাগে। ফুল দেখলেই আমার ঈশ্বরের কথা মনে পড়ে, আর ফুলের বাগান দেখলে আমার মনটা ভীষণ ভালো হয়ে যায়। তো যাই হোক, লোকনাথ বাবার জন্য আমি একটা ওই মালা গেঁথে নিচ্ছি। আপনারা তো জানেন আমার বাবা ভোলানাথের জন্য আমি আকন্দের মালা আমি প্রতি সোমবারেই গেঁথে থাকি। তো আজকে যেহেতু অল্পই ফুল ফুটেছে, তো তাই আমি লোকনাথ বাবার জন্য আমি মালা গেঁথে নিচ্ছি একটা ছোট্ট মতো। আর ছাদ বাগানে আমার বেলগাছে যে বেলপাতা হয়েছিল, তাই অল্প অল্প তুলে নিয়ে আসলাম। তো আমার লোকনাথ বাবাকেও দেবো এবং আমার বাবা ভোলানাথকেও দেবো। তবে আপনাদের আবারও বলবো, আমার যেহেতু রাস্তার ধারে বাড়ি আর ভীষণ গাড়ির আওয়াজ আসছে, তো আপনারা মানিয়ে নেবেন প্লিজ। কারণ আমি প্রায়ই ভিডিওতে বলে থাকি, কারণ আমার নিজেরই খারাপ লাগছে এই আওয়াজগুলো শুনে, আপনাদের তো খারাপ লাগবেই। তো যাই হোক, আপনারা তো দেখতেই পাচ্ছেন, এই যে আমি মালাটা গেঁথে নিলাম। এটা আমার লোকনাথ বাবার জন্যই গাঁথলাম। তো এরপর আমার বাবা ভোলানাথকে আমি স্নান করিয়ে নিয়েছি। এবার আমি অষ্টগন্ধা চন্দন দিয়ে আমি একটু তিলক পরিয়ে, আর বাবাকে আমি যেরকম সাজাই প্রতি সোমবারেই সুন্দর করে সাজিয়ে গুছিয়ে তারপরে আমি বেদির মধ্যে তুলি। তো আজকে আমি ঘি মধু গঙ্গা জল দিয়ে আমি স্নান করিয়ে নিয়েছি। তো এরপরে আমি যে পাত্রে আমার বাবাকে বসাই, তো সেই পাত্রে আমি 5টা অষ্টগন্ধা চন্দনের তিলক, মানে তিলক বলতে ফোঁটা দিয়ে নিলাম। এরপর বাবাকে সুন্দর করে আমি বেলপাতা, তারপরে আমার ছাদ বাগানে যে সুন্দর সুন্দর ফুল হয়েছে, তো সেই ফুল দিয়ে আমি সাজিয়ে নেব। এই মুহূর্তে যারা আমার ভিডিওটি দেখছেন, প্লিজ একটা লাইক করে দেবেন। ভিডিওটি ভালো লাগলে একটু শেয়ার করে দেবেন প্লিজ। তো এই ধরনের পুজোর ভিডিও যদি আপনারা পছন্দ করেন, চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন। অলরেডি যারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করছেন বা করে রেখেছেন, তাদের জন্য জানাই অসংখ্য ধন্যবাদ এবং অনেক ভালোবাসা। আর যে বন্ধুরা আমাকে সুন্দর সুন্দর কমেন্ট করছেন, তাদের জন্য জানাই অসংখ্য ধন্যবাদ। তো আপনারা তো দেখতেই পাচ্ছেন আমার বাবা ভোলানাথকে এত সুন্দর করে আমি আজকে মন প্রাণ ভরে সাজালাম। কারণ আজকে ছাদ বাগানে আমার ঈশ্বরী বোধহয় এই ফুলগুলো ফুটিয়ে দিয়েছিল, যে লাল কলকে, হলুদ কলকে, সাদা কলকে এবং টগর ফুল, তারপরে নীলকণ্ঠ ফুল, বেলপাতা, সমস্ত মিলে মিশে যেন এত সুন্দর লাগছে আমার বাবা ভোলানাথকে। আপনারা এটাও দেখতে পাবেন যে আমার লোকনাথ বাবাকেও ভীষণ সুন্দর লাগবে, কারণ আমি সাজানোর পর দেখলাম আমার লোকনাথ বাবাকে ভীষণ সুন্দর লাগছে। তো একটু কাছ থেকে আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো এরপরে দেখতেই পাচ্ছেন ওইদিকে একটা বড় বক্স আছে। ওই বক্সে জানেন আমার লক্ষ্মী মায়ের কাপড় থাকে। আর এইদিকে আমি যে আমার গুরু মহারাজজিকে রেখেছি, তো গুরু মহারাজজির জন্য যে আমার বস্ত্রটা প্রয়োজন ছিল, তো ওই বক্সে ছিল বলে ওই বক্সটা আমি ওখানে রেখেছি। তো আপনাদের জানানো হয়নি ওই বক্সের মধ্যে কি আছে। ওই বক্সের মধ্যে আমার মা লক্ষ্মীর কাপড় আছে, যেগুলো আমি নিজে হাতে বানিয়েছিলাম, আপনাদের শেয়ার করেছিলাম। আর কিছু কিছু অফ ক্যামেরায় আমি রেডি করে রেখেছি, মানে মায়ের কাপড়। তো সেই কাপড়গুলো আছে, মায়ের সাজের জিনিস আছে। তবে একদিন সময় করে আপনাদের সঙ্গে আমি শেয়ার করব। তো আপনারা দেখতেই পাচ্ছেন বেদির মধ্যে আমি আমার বাবা ভোলানাথকে তুলে দিলাম। এবার আমি লোকনাথ বাবাকে সুন্দর করে সাজিয়ে দিচ্ছি এবং একটু একটু করে আদরও করে দিচ্ছি। তো ঈশ্বরকে জিজ্ঞাসা করছি, ঈশ্বর পছন্দ হয়েছে আমার এই মালাটি? আমি নিজে হাতে তোমাকে দিলাম।
তুমি গ্রহণ করো। তো এরপর আমি তিলক পরিয়ে দিচ্ছি। তো সুন্দর করে সাজিয়ে নেব, আপনারা দেখতে থাকুন। এরপরে আমার সুন্দর সুন্দর মিষ্টি মিষ্টি কিছু বোনেদের আমি কমেন্টগুলো পড়ে নেব। প্রথমেই আমার মিষ্টি একটি বোনের কমেন্ট পড়ব, শিখা চক্রবর্তী। শিখা লিখেছে, তোমার পুজো দেখতে তো ভীষণ ভালো লাগে, তার সাথে তোমার ছেলে এই কমেন্ট দেখতে ভালোবাসে শুনে ভীষণ ভালো লাগলো। ও অনেক বড় হোক, ভালো মানুষ হোক। ওকে আশীর্বাদ করো গো শিখা, ও যেন সত্যি বড় হয়ে ভালো মানুষের মতো মানুষ হয় এবং ভীষণ মন দিয়ে যেন লেখাপড়া করে। মা হয়ে আমি তো চাই আর তোমাদের আশীর্বাদ যেন ওর মাথায় থাকে। তবে জানো তো, ও প্রথম থেকেই যখন ও ক্লাস 6-এ পড়তো তখন থেকেই আমি তো ভিডিও আপলোড করি। আর প্রথম ও কী করতো, ওই আমার কমেন্ট সেকশান চেক করতো, তখন দু একজনের ওই কমেন্ট আসতো, ভীষণ খুশি হয়ে যেত। আর ওর কথা যখন কেউ জিজ্ঞাসা করতো ও আরও খুশি হতো। তো তখন থেকেই ও এরকম আমার কমেন্টগুলো চেক করে আর আন্টিদের খোঁজখবর নেয়। তবে কি জানো তো, অনেকে কমেন্ট না করলে না তাদের কথা জিজ্ঞাসা করে, মা আন্টিরা কি করেছে। তো মোনালিসার কথাই কদিন আগেই জিজ্ঞাসা করছে যে মা মোনালিসা আন্টি আমাকে আর কমেন্ট করে না। তো মোনালিসা হয়তো ব্যস্ত আছে, আমাকে জানায়নি। তো এই সব কথাগুলো যখন জিজ্ঞাসা করে আমারই মনটা খারাপ লাগে, কারণ আমি ওকে কোনো রকম উত্তর দিতে পারি না। তো যাই হোক, আমার তরফ থেকে তো তোমাকে অনেক আদর, অনেক ভালোবাসা জানাচ্ছি এবং তোমাদের ভাইও তো তার আন্টিকে অনেক ভালোবাসা জানিয়েছে। তো এরপরে আমার আরও একটি মিষ্টি বোনের কমেন্ট পড়ব। তো বোনের নাম অর্চনা। তো অর্চনা আমাকে লিখেছে, খুব সুন্দর হয়েছে পূজা দেওয়া। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি অর্চনাকে, তুমি আমার অনেক ভালোবাসা নিও, ভিডিওর মাধ্যমে অনেক আদর জানাচ্ছি। আর এইভাবেই আমাকে কমেন্ট করো। এরপরে স্বপ্না দেবনাথের আমি কমেন্ট পড়ব। তো বোন লিখেছে, খুব ভালো লাগলো দিদিভাই তোমার পুজোর ভিডিও, জয় মা। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি স্বপ্না তোমাকে, তুমি আমার অনেক ভালোবাসা নিও, অনেক আদর জানাচ্ছি ভিডিওর মাধ্যমে। এরপরে আমার আরও একটি মিষ্টি বোন আঁখির কমেন্টটি পড়ব। তো আঁখি লিখেছে, দিদি তোমার আজকের ভিডিওটা খুব ভালো লাগলো, ভালো থেকো, তোমার বাবুকে আমার ভালোবাসা দিও, মা লক্ষ্মী তোমার মঙ্গল করুক। হ্যাঁ গো, বাবু সব সময় তোমাদের এই কমেন্টগুলো চেক করে এবং তোমার এই কমেন্টটি দেখে ভীষণ খুশি হয়েছে। সে তার আন্টিকে থ্যাংক ইউ জানিয়েছে এবং তার সাথে অনেক ভালোবাসা জানিয়েছে। তার সাথে আমিও জানালাম তুমি আমার অনেক ভালোবাসা নিও, অনেক আদর জানাচ্ছি ভিডিওর মাধ্যমে। আর এইভাবেই সময় পেলেই আমাকে কমেন্ট করো, তোমাদের কমেন্ট পড়তে আমার ভীষণ ভালো লাগে গো। এরপরে আমার আরও একটি মিষ্টি বোনের কমেন্ট পড়ব। তো সীমার কমেন্টটি পড়ব। তো সীমা লিখেছে, খুব সুন্দর দিদিভাই, প্রথমেই তোমার জন্য রইল অসংখ্য অভিনন্দন তোমার 1K সাবস্ক্রাইবার পূরণ হওয়ার জন্য। আর আমার কমেন্ট সুন্দরভাবে বোঝানোর জন্য অসংখ্য ধন্যবাদ। আর একটা জিনিস জানার ছিল, এই বৃহস্পতিবার কামিং বৃহস্পতিবার যেহেতু অম্বুবাচীর মধ্যে পড়েছে, তো ঘট পাল্টানো যাবে কি না বা কিভাবে করো অম্বুবাচীর সময়, যদি একটু জানাও বোনকে তাহলে খুব উপকৃত হই। হ্যাঁ গো, অবশ্যই জানাবো। তবে অম্বুবাচীর মধ্যে তুমি বৃহস্পতিবারে ঘর চেঞ্জ করো না গো, ঠাকুরকে খেতে দিও। তবে তোমার বাড়িতে যদি গুরু বাবা থাকে, গুরু বাবাকে অবশ্যই খেতে দেবে। অম্বুবাচী বলে যে খেতে দেওয়া যাবে না, মানে ঈশ্বরকে তো অভুক্ত রাখতে নেই, তো তাই ঈশ্বরকে খেতে দেবে, ঈশ্বরকে স্পর্শ না করে। তো বৃহস্পতিবারে ঘর চেঞ্জ করো না। আর তোমাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, তুমি আমাকে শুভেচ্ছা জানিয়েছো 1K সাবস্ক্রাইবার হওয়ার জন্য, অনেকেই আমাকে জানিয়েছে, তো তাদের জন্য অসংখ্য ধন্যবাদ। তোমাকেও অনেক ভালোবাসা জানাচ্ছি। তোমরা এইভাবেই আমার পাশে থেকো, এইভাবেই ভালোবাসা দিয়ে যেও। আর এইভাবেই যেন আমি এতটা বছর যখন আমার ইউটিউব চ্যানেলটা আমি চালাচ্ছি, তোমরাও আমার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। তো এইভাবেই আমার পাশে থেকো। তো হয়তো ব্যস্ততার কারণে মাঝে মধ্যে হয়তো কমেন্ট করে উঠতে পারো না, তো তাও বলবো এইভাবে যেন বছর বছর তোমাদের সঙ্গে আমার এই চেনা পরিচিতিটা থেকে যায়, এটাই আশা রাখবো। তো আপনারা তো দেখতেই পাচ্ছেন আমার অজস্র গাছে ফুল হয়েছিল, তাই আজকে আমি একটু এই বাটিটা ডেকোরেশন করে নিলাম, সুন্দর করে সাজিয়ে নিয়েছি জানেন। আর এত ভালো লাগছে আমার এই ঠাকুরঘরটি, এটা সাজানোর পর আমার ভীষণ ভালো লাগছে। এই যে আমার মা লক্ষ্মী এবং আমার গুরু মহারাজ্যের কাছে আমি এটা
রেখে দিলাম। কি যে ভালো লাগছে কি বলবো, হয়তো বলে বোঝাতে পারছি না। আমার কিন্তু ভীষণ আনন্দ হচ্ছে মনে মনে। আর আমি যখন দূর থেকে দেখছিলাম কি ভালো লাগছিল আমার ঠাকুরঘরটা। বেদিটা সম্পূর্ণ সুন্দর করে আমি ফুল দিয়ে সাজিয়ে দিয়েছি। তো তারপরে দূর থেকে যখন দেখছি ভীষণ ভালো লাগছে। তো এরপরে আমার আরও একটি মিষ্টি বোনের কমেন্ট পড়ব, জ্যোতি। তো জ্যোতিকে আগের ভিডিওতে আমি জিজ্ঞাসা করেছিলাম, জ্যোতি তোমার বাড়ি কোথায় আর বাড়িতে কে কে আছে, আমি জিজ্ঞাসা করেছিলাম। তো জ্যোতি সেই উত্তরে আমাকে লিখেছে, তোমার পুজো খুব সুন্দর হয়েছে দিদিভাই। হ্যাঁ দিদিভাই, নিশ্চয়ই বলবো। আমার বাড়ির লোক বলতে দিদিভাই আমরা 3 বোন, বড়দি মেজদি সবার বিয়ে হয়ে গেছে, আমি ছোট। আমার মা বাবা আছে। আর দিদিভাই আমাদের বাড়ি বললে হয়তো তুমি বুঝতে পারবে না, তবে জয়নগরের মোয়া বলে না যে খুব বিখ্যাত, হয়তো তুমি শুনেছ। আমার বাড়ি ওই জয়নগর থেকে 1-2 স্টেশন পর। অসংখ্য ধন্যবাদ জানালাম প্রথমেই যে তুমি আমাকে এত সুন্দর করে লিখে জানিয়েছো। আর যদি জানো, আমি না আমার শ্বশুরবাড়ির কোনো রিলেটিভের বাড়ি, আমি বারুইপুর বলে একটা স্টেশন আছে, মানে জয়নগরের দিকেই যেতে আমি গিয়েছিলাম, জানো তো। তোমার বাড়ি কি ওই দিকেই? মানে জয়নগরের মোয়া ভীষণ বিখ্যাত, আমি এখান থেকে কোনো লোকজন গেলে আমি তাদেরকে আনতে বলি। হ্যাঁ গো, আমি চিনতে পেরেছি। তো এত দূর থেকে তুমি আমার ভিডিওটি দেখছো, তবে জানো তো কোনো দিন জানা হয়নি, হঠাৎ করেই বাবু আমাকে যখন কথা প্রসঙ্গে আমাকে জিজ্ঞাসা করলো, মা আন্টির বাড়ি কোথায় গো, যেন মনে হচ্ছে ও রেডি হয়ে এক্ষুনি চলে যাবে, এরকম ব্যাপার জানো তো। তো তারপরে আমি বললাম, আমি তো আন্টিকে কখনো জিজ্ঞাসা করি না বাবা। তো বলছে একটু জিজ্ঞাসা করো না। তখন আমার মনে হলো তোমাকে জিজ্ঞাসা করি। তো তুমি জানিয়েছো, তোমাদের ভাই কিন্তু ভীষণ খুশি হয়েছে গো তোমার এই কমেন্টটি পড়ে। এমনিতেই তোমার কমেন্ট পড়তে ভীষণ ভালোবাসে। তো তখন আমাকে একটা শার্ট পরছিল, পরতে পরতে বলছে, কোনো ব্যাপার নয়, বড় হই আমি ঠিক আন্টির সঙ্গে দেখা করে নেব। তো আমি ওর মুখে শুনে না ভীষণ খুশি হচ্ছিলাম যে এরকমভাবে বলছিল। ও বড় হোক, আমি মা হয়ে জানি না জানো জ্যোতি, যে ভাই হয়তো বড় হয়ে তোমার সঙ্গে একদিন না একদিন দেখাও করবেই। তবে তোমাকে একটা রিকোয়েস্ট করব, এই যোগাযোগ মাধ্যম যেন থাকে। এই কমেন্ট সেকশন ছাড়া তোমাদের সঙ্গে যোগাযোগ করা আমার পক্ষে অসম্ভব। তবুও বলবো যে এই যোগাযোগ মাধ্যম কখনো যেন না বিচ্ছিন্ন হয়। তো তোমাদের ভাই কিন্তু সেই আশায় রয়েছে ও কবে বড় হবে, কবে সকল আন্টির সঙ্গে ও দেখা করবে। তো তুমি আমার অনেক আদর, অনেক ভালোবাসা নিও। আর এর সাথে তোমাদের ভাইও তোমাকে অনেক ভালোবাসা জানিয়েছে। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই রাখলাম। দেখা হচ্ছে আপনাদের সঙ্গে পরবর্তী ভিডিওতে। ততক্ষণের জন্য আপনারা সবাই ভালো থাকবেন। তো আজকের মতো আসি, টাটা।